আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা নাস্তার রেসিপি। তো বাচ্চারা সবাই এটা খুব বেশি পছন্দ করে এবং এটা আমরা বাচ্চাদেরকে প্রায় কিনে দিয়ে থাকি। তো এটা হচ্ছে ক্রোয়েসেন্ট। আমরা বাসায় খুব সহজেই খুব অল্প কিছু উপকরণে কীভাবে ক্রোয়েসেন্ট তৈরি করতে পারি এবং ওভেন বা গ্রিল ব্যবহার করা ছাড়া চুলায় এভাবে ভেজে, তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমার ক্রোয়েসেন্টগুলো দেখতে একটু ছোট হয়েছে কারণ খুব বেশি স্পেস নিয়ে করা সম্ভব হয়নি। তো বাট খেতে একদমই এটা শপে থেকে কিনে আনাটার মতো ছিল। তো আমি এই ক্রোয়েসেন্ট রেসিপিটা কিভাবে তৈরি করছি, আমার কী কী লাগছে আমি সমস্তটা এখানে শেয়ার করছি এখন। তো এখানে আমি ওয়ার্ম ওয়াটার নিয়ে নিয়েছি, মানে ওয়াটারটা এমন হবে যে আমি হাত দিয়ে এটাকে ডুবিয়ে রাখতে পারছি, আমার অসহ্য লাগছে না। তো এখানে আমি দিয়ে দিয়েছি পানির সাথে 1 টেবিল স্পুন মতো এখানে দিয়েছি ইস্ট এবং 2 টেবিল স্পুন দিয়েছি আমি চিনি। তো এটা আমি হাফ মাগের চেয়ে কিছুটা পরিমাণ পানি 1/4 কাপ পানি এখানে নিয়েছি। তার সাথে আমি দিয়েছি 1 টেবিল স্পুন ইস্ট এবং 2 টেবিল স্পুন দিয়েছি এখানে আমি চিনি। তো এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিয়েছি ঢেকে ফার্মেন্টেড হওয়ার জন্য। যখন এটা ফ্লাপি হয়ে গেছে সে পর্যায়ে এখানে স্বাদ মতো লবণ এবং রান্নার তেল অ্যাড করেছি এবং এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ মতো আটা। অ্যাকচুয়ালি পানির সাথে আটাটার পরিমাণ অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু সকল পরিমাণ আটা বা ময়দার অ্যাবজর্বিং পাওয়ারটা সমান হয় না। তো আমি এখানে দিয়েছি ময়দা। তো আপনারা চাইলে আটা ব্যবহার করেও এটা তৈরি করতে পারেন। তো আমি খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো সুন্দর করে একটা ডো তৈরি করে আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এই তো হাফ অ্যান আওয়ার পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা ফ্লাপি হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে বাতাস বের করে কিছুটা ময়ান করে দেন আমি নেক্সট স্টেপে চলে যাব। আপনারা কারা কারা ক্রোয়েসেন্ট খেতে পছন্দ করেন বা কার বাচ্চারা এরকম বায়না করে ক্রোয়েসেন্ট খাওয়ার জন্য, তারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আই থিঙ্ক এটা ভালো লাগবে এবং খুব অল্প সময় ঝটপট হয়েও যায়। তো এখানে আমি পুরো ডোটা থেকে 4টা লেচি করে নিচ্ছি। দেন আমি এই 4টা লেচিকে পাতলা করে রুটির মতো করে নেব। আমরা যেভাবে পাতলা রুটি মেক করি, এটা যতটা সম্ভব পাতলা আর বড় করে করা যায় ততটা বড় হবে ক্রোয়েসেন্টগুলো, এবং এটা যতটা পাতলা হবে ততটাই ক্রিস্পি এবং লেয়ার ক্রিয়েট হবে। তো আমার এই জায়গার স্বল্পতার কারণে আমার যেটুকু সম্ভব আমি সেইটুকু করেই মেক করছি এবং সেইটুকুই পাতলা করে দিচ্ছি। আপনারা লেয়ার বেশি ক্রিয়েট করার জন্য এখানে 5-6টা রুটিও একসাথে করে তৈরি করে দেন করতে পারেন এবং বড় করে কাট করে এটাকে বড় ক্রোয়েসেন্টও প্রিপেয়ার করতে পারেন। তো আমি একে একে নর্মাল যেভাবে আমরা রুটি বা পরোটা মেক করে থাকি সেভাবে পাতলা করে একটা রুটি মেক করে নিচ্ছি। আমি 4টা রুটিকে আগে তৈরি করে নিচ্ছি, দেন আমি নেক্সট স্টেপে চলে যাব। তো চায়ের সাথে বা কফির সাথে এরকম একটা ক্রোয়েসেন্ট হলে কিন্তু নাস্তা অসম্ভব মজার হয় এবং জমে যায়। পাশাপাশি বাচ্চারাও এটা খুব পছন্দ করে খায় এবং স্কুলে বা টিফিনে তাদেরকে এটা দেওয়া যেতে পারে। যেহেতু এটা খুব পছন্দ করে খায়, সেই ক্ষেত্রে এটা যদি বাসায় তৈরি করে এভাবে দেওয়া যায় তাহলে একদিকে যেরকম বাচ্চারাও খুশি থাকবে, তেমনি একটা হোমমেড হেলদি খাবার তারা খেতে পারছে। আমরা চাইলে এটা গেস্টদেরকেও সার্ভ করতে পারি একটা খুব ভালো মানের নাস্তা হিসেবে। তো আমি এখানে একে একে রুটিগুলোকে প্রিপেয়ার করে নিয়েছি। দেন আমি প্রত্যেকটা রুটির উপরে বাটার স্প্রেড করে আরেকটা রুটি এখানে সেট করে দিচ্ছি। এইভাবে আমি 4টা রুটিকে এইভাবে করে বাটার মিক্স করে বাটার স্প্রেড করে এখানে এটাকে সেট করে দিচ্ছি। তো আমার এই রেসিপিটা বা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার এই ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো এই পর্যায়ে আমার সবগুলো রুটিকে এভাবে বাটার স্প্রেড করে সেট করা হয়ে গেছে। এখন আমি কাট করে নিচ্ছি। এটা আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও করতে পারেন। একদমই এটা আমি পিৎজার মতো করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে বড় বা ছোট করে কেটে নিতে পারেন। 4টা বা 6টাও এখানে পিস করে নিতে পারেন।
তো আমি এখানে 8 পিস করে করছি। আমি একটু ছোট ছোট করে করছি, আপনারা চাইলে বড় করতে চাইলে আরও রুটিটাকে বড় করতে পারেন এবং আরও কমও এখানে পিস করতে পারেন। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা বাসায় তৈরি করে নিতে পারি ক্রোয়াসেন্ট। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত অসম্ভব সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ, জানাই অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আমার সবগুলোকে কাট করা নিয়ে হয়ে গেছে, এখন আমি এগুলোকে মেক করে নেব। এটা তৈরি করা একদমই সহজ। আমি একটু টেনে লম্বা করে নিয়েছি, যেহেতু একটু লম্বা হলে যতটা এখানে আসলে আমরা রাউন্ড করতে পারবো, যতটা এখানে আমরা এটা পেঁচ দিতে পারবো, তত দেখতে এটা সুন্দর হবে এবং বড় হবে, ফ্লাপি দেখাবে। তো যেহেতু এটা ছোট, তো আমি এটাকে ছোট করেই প্রিপেয়ার করছি। এভাবে করে টেনে নিয়ে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট রোল করে নিচ্ছি, একদমই ইজি। এবং এখানে কোনো রকম পানি, মিল্ক অথবা এগ ইউজ করার একদমই দরকার নেই, যেহেতু আমি পাতলা করে রুটিগুলোকে প্রিপেয়ার করেছি এবং বাটার দিয়েছি, তো এটা এমনিতেই অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছেন আমি কোনো রকমের পানি, ডিম বা মিল্ক এখানে অ্যাড করিনি এবং এটা লাস্ট পর্যন্ত একই থাকবে, একটাও খুলে যাবে না ফ্রাই করার পরেও। তাছাড়া আমরা যদি গ্রিল বা ওভেনে মেক করি তাহলে তো একদমই কোনো কথা নেই। তো এখানে এক এক করে আমি সবগুলোকে প্রিপেয়ার করে নিয়েছি, সবগুলো ক্রোয়াসেন্ট আমি এখানে প্রিপেয়ার করে নিয়েছি। তো আমি এগুলোকে আবারও 15 মিনিটসের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো 15 মিনিটস পর দেখিয়ে দিচ্ছি এটা কী রকম লুক এসছে। তো দেখে বুঝতেই পারছেন এটা কতটা ফ্লাপি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চলে যাব ভাজতে। আপনারা চাইলে এটাকে এই পর্যায়ে এগ ব্রাশ করে অথবা মিল্ক ব্রাশ করে ওভেন বা গ্রিলেও করে নিতে পারেন, তবে আমি এখানে আজকে তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি বার্নারে তেল দিয়ে, তেলটাকে একদমই হট করে ফেলা যাবে না, জাস্ট ওয়ার্ম, সেই অবস্থায় আমি প্রত্যেকটাকে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আমি ফ্রাই করে নেব। তো উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব এবং এটা খুব বেশি সময় লাগে না কুক হতে, যেহেতু খুব পাতলা করে এবং ফ্লাপি করে এই রুটিগুলো প্রিপেয়ার করা, সো এটা খুব বেশি টাইম লাগে না। তো এইভাবে খুব সহজেই চাইলেই আমরা ঝটপট সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারি মজাদার ক্রোয়াসেন্ট। সকাল বা বিকেলে চা বা কফির সাথে দুর্দান্ত হয় খেতে। তাছাড়া বাচ্চারা তো এটা অসম্ভব পছন্দ করে, সো তাদেরকে যে কোনো সময় নাস্তা হিসেবে এটা সার্ভ করলে অথবা টিফিনের সময় যদি এটা পেয়ে যায় বাচ্চারা অসম্ভব খুশি হয়ে যাবে। তো আমরা চাইলেই এভাবে বাসায় তৈরি করতে পারি হোমমেড ক্রোয়াসেন্ট। তো আমার এই ক্রোয়াসেন্টগুলো অলমোস্ট হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেন আমি নেক্সট ব্যাচ দিয়ে দেবো ভাজতে। তো এইভাবে খুব স্বল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে হোমমেড ক্রোয়াসেন্ট যদি তৈরি করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত হয় সকাল বিকেলের চায়ের সাথে। তো নেক্সট ব্যাচ আমি দিয়ে দিয়েছি, এক সাইড অলরেডি হয়ে গেছে, তো আমি এটাকে উল্টে দিয়েছি আর কিছু সময় অপেক্ষা করব, অপর সাইড হলে আমি সার্ভ করে দিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেছে আমার সমস্ত ক্রোয়াসেন্টগুলো, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। যদিও শপেরগুলোর মতো এত বড় হয়নি, বাট টেস্ট কিন্তু একদমই শপেরগুলোর মতো ছিল। তো আমি যেহেতু ছোট স্পেস, তো ছোট করে তৈরি করেছি, বাট খেতেই দুর্দান্ত ছিল, একদমই কেনাগুলোর মতন। তো আপনারাও চাইলে এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন ঝটপট করে হোমমেড ক্রোয়াসেন্ট। এটা যেমনি সকাল বা বিকেলে নাস্তা বা চায়ের সাথে নিজেরা খাওয়া যাবে, তেমনি গেস্টদেরকে সার্ভ করা যাবে, পাশাপাশি বাচ্চাদেরকেও টিফিনে দেওয়া যাবে, এমনিতেও নাস্তা হিসেবে বাচ্চারা খেতে পারবে। এই পর্যায়ে একটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম ফ্লাপি এবং বাইরেটা খুবই ক্রিস্পি। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।